লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। প্রার্থীদের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে অবাধ, সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে জনগণকে উপহার দেওয়া। আমি এমন একজনকে চাই যে মানে আমার জেলার সাধারণ মানুষদেরকে মূল্যায়ন করবে, নারীদেরকে মূল্যায়ন করবে, আর এইটুক নিশ্চয়তা দিতে পারবে যে মানে নারীরাও রাস্তাঘাটে কোনো সংকোচ ছাড়া, ভয় ছাড়া বের হতে পারবে। যে আমাদের তরুণ সমাজে ভাববে, যে আমাদের তরুণ সমাজের পাশে থাকবে এবং সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে। আমরা চাই এমন একজন প্রার্থী যিনি ছাত্রদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে তাদের কথা বলবে এবং আমাদের ইচ্ছা, আমাদের সমাজ এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে তারা অনেক বড় একটা ভূমিকা পালন করবে। আমার এক্সপেকটেশন এটাই থাকবে যে নগর পরিকল্পনা নিয়ে কাজ করবে, আমাদের শহরটাকে একটি বিভাগে রূপান্তরিত করতে পারবে এবং আমাদের একটি বিশ্ববিদ্যালয় করে আনতে পারবে। এই তিনটি যে মানে আমাদের অঙ্গীকার দিতে পারবে, আমরা তাকেই ভোট দিতে চাই। আমরা ফরিদপুরে এমন কাউকে প্রথম ভোটটা দিতে চাই যে স্বচ্ছ রাজনীতি করবে, সুষ্ঠু রাজনীতি করবে এবং জুলাইয়ের যে চেতনা ছিল যে একটা সুস্থ ধারার রাজনীতি হবে, দেশে গণতন্ত্র থাকবে এবং জুলাই অভ্যুত্থানে আমাদের যেসব দাবি ছিল সেইগুলো বাস্তবায়ন করবে, আমরা এরকম কোনো সরকার চাই। আমি ফরিদপুর 3 আসনের পক্ষ থেকে এমন একজন প্রার্থীকে চাই যিনি আমাদের যেই সমাজের চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কাজ করবেন এবং সমাজে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। আগামীতে আমরা তাদের ভোট দিব যারা আমাদের এই ফরিদপুরকে উন্নত করবে এবং সুষ্ঠু ধারার রাজনীতি করবে। আমরা শুনছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তারুণ্যের যে ভাবনার কথা নির্বাচন নিয়ে।